আসসালামু আলাইকুম ভাইয়াপুরা, কেমন আছেন? তো আজকের ভিডিওটা সকাল সকাল কিন্তু শুরু করে দিলাম। তো ভিডিওতে কিন্তু আজকে দেখতে পারবেন আমি খুব সুন্দর করে বুটের ডালের পায়েস বানিয়েছি, সেটা আপনাদের সাথে শেয়ার করব রেসিপিটা। তো না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে, রেসিপিটা কেমন হয় আর খেতে যে এত বেশি মজা হয়েছে। তো চলুন, এই দেখতে পাচ্ছেন সকালবেলা কিন্তু ঘরটা একদম সুন্দর করে ক্লিন পরিপাটি করে ফেলছি। তো বাচ্চার ঘর তো যতই ক্লিন করি তারপরে দেখা যায় কাপড় এটা সেটা পরে থাকে। আর এখানে রাহিম খাচ্ছে ললিপপ, আর মাশাল্লাহ বলবেন সবাই আমার বাচ্চাদের দেখে। আর অবশ্যই অনেক দিন ধরে একটা জিনিস ফলো করছে, আমি যদি সাবস্ক্রাইব করতে না বলি তাহলে কিন্তু আপনারা সাবস্ক্রাইব করেন না। ভিডিও দেখার পরিমাণ থেকে সাবস্ক্রাইবার এবং লাইকটা খুব কম আসে, প্লিজ সাবস্ক্রাইব করে লাইক করে দিবেন। আর এখানে কিন্তু থালা বাসন ধুয়ে পরিষ্কার করে নিছি, একদম নিউট্রাল ক্লিন করে নিছি। ঘরটা গুছানো এবং পরিপাটি থাকলে কিন্তু খুবই ভালো লাগে। ছোট্ট কিচেন, তারপরে যতটুকু সম্ভব আমি কিন্তু গুছিয়ে পরিপাটি করে রাখার চেষ্টা করি। তো বুটের ডাল সিদ্ধ করে রাখছিলাম গতকালকে, পেঁয়াজও বানিয়েছি তারপরে। আর এখানে বাচ্চাদের এখন একটু নাস্তা দিয়ে দিব, আজকে বন দিচ্ছি, তো বনের সাথে কিছু লাগিয়ে দিব আর কি। তো বনটা ছেঁকে নিচ্ছি, সবসময় বাচ্চারা পছন্দ করে এভাবে ছেঁকে দিলে, তার জন্য কিন্তু আমি সব কিছুই এভাবে ছেঁকে দিই, মানে একটু তাওয়াতে করে চুলার আগুনে। তো এইভাবে বাচ্চারা বেশি পছন্দ করে। তো আমি সর্বপ্রথম ওদের নাস্তা করিয়ে চলে আসলাম বুটের ডালের পায়েসটা বানাতে। তো ওই পায়েসটার জন্য বুটের ডালগুলো আপনারা চাইলে ব্লেন্ডার করে নিতে পারেন, তাহলে অনেক বেটার হয়। তাহলে কেউ বুঝবেই না যে এটা বুটের ডালের পায়েস। সিদ্ধ করে নিতে হবে, অবশ্যই সিদ্ধ করে তারপর ব্লেন্ডার করবেন। আমরা অনেকে কিন্তু বুটের ডালের হালুয়া খেয়েছি কিন্তু পায়েস খাইনি। তো পায়েসটা ব্লেন্ডার করলে অনেক ভালো হয়। আমার ডাল ঘুটনি ছিল, এটা পাচ্ছি না, নাহলে আমি ঘুটে নিতাম। আর এখানে দারচিনি, এলাচি, লং, তেজপাতা 4টা আইটেম নিয়ে নিয়েছি। এখানে দুধ, চিনি, তারপর লবণ, এই এই জিনিসগুলো কিন্তু অবশ্যই দরকার। এই যে এই 4টা জিনিস, মশলা, চিনি, দুধ আর লবণ, অবশ্যই বুটের ডালে পায়েসে এটা দরকার। কিশমিশ চাইলে আপনারা দিতে পারেন, নারকেল দিতে পারেন, অনেকে দেন না। তো এখানে আমি মশলাগুলো এখন দিয়ে দিছি। আসলে আমি ব্লেন্ডার করতে চাইছিলাম, কিন্তু পরবর্তীতে চিন্তা করলাম এখন গরম ব্লেন্ডার করব তো ঝামেলা হবে, তার জন্য কিন্তু এভাবে করে নিচ্ছি। ব্লেন্ডার করলে অনেক বেশি বেটার হতো। আর রাহানের টিচার খেয়ে কি বলছে সেটাও কিন্তু শেয়ার করব। তো যাই হোক, এই তো দেখতেই পাচ্ছেন দুধ দিয়ে দিছি প্রথম, কিন্তু মশলাগুলো দিয়ে তারপরে দুধ দিয়ে দিছি। আর সর্বপ্রথম আমি ডালটা কিন্তু সিদ্ধ করে রাখছি কালকে রাত্রে। ডালটা প্রথম ভিজিয়ে রাখছি, তারপরে সিদ্ধ করে রাখছি। তো যাই হোক, এটা মুগ ডালের পায়েসও করা যায়, আমি আপনাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, একটু লবণ দিয়ে দিলাম। তা এখন চিনি দিয়ে দিব পরিমাণ মতো। এটা একটু টেস্ট করে নেবেন, প্রথমে একটু কম দিচ্ছি আমি, দেখা যাবে যদি লাগে তাহলে আর একটু চিনি দিয়ে দিব। তো এই তো দেখতেই পাচ্ছেন সুন্দর করে কাপে চিনি নিয়ে নিছি। তো এখন এতটুকু ইউজ করছি, যদি প্রয়োজন পড়ে আমি আবার দিব 2-1 চামচ যদি প্রয়োজন পড়ে, কারণ বেশি হয়ে গেলে খারাপ লাগবে খেতে। তো এই তো দেখতেই পাচ্ছেন আমি ডালটা একটু ঘুটে দিচ্ছি সুন্দর করে। ডাল ঘুটে দিয়ে যদি ঘুটে দিতে পারতাম না তাহলে অনেক বেশি টেস্ট হতো, আরও একটু আস্তে আস্তে, আর ব্লেন্ডারে বেশি ম্যাশ হয়ে যায়। কিন্তু আপনারা চাইলে ব্লেন্ডারে করে নিতে পারেন, অনেক ভালো লাগবে। তো আমি গরম দেখে কিন্তু করলাম না। আর এর পাশাপাশি আমি কিন্তু আমার ডিপ ফ্রিজটা নিচে ক্লিন করে নিচ্ছি সুন্দর করে, মানে একটার পর একটা কাজ তো সংসারে থাকে, তাই না? তো সব কিছুই বরাবর একটু 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 করে আমি যতটুকু পারি করতে থাকি, মানে আমার পক্ষে যতটুকু সম্ভব হয়। আমি একটু পরিষ্কার থাকতে পছন্দ করি, বাচ্চারা ছোট, তারপর আমার মন চায় যে একটু ক্লিন থাকতে, সবসময় সব কিছু একটু ক্লিন থাকবে, একটু পরিষ্কার থাকবে, সেটাই। তা আমার মনে হয় অনেক আপুরাই কিন্তু এরকম, বা অনেক ভাইয়ারাও কিন্তু এরকম। আমার হাজব্যান্ডও যথেষ্ট পরিমাণ হেল্প করে, বাট এই কাজগুলো আমার করতেই ভালো লাগে। সে তো বাইরে কাজ করে, তারপরে সে ঘর ঝাড়ু বা বিছানা এগুলো আমাকে টুকিটাকি করে দেয়। তো সব প্রথম আমি উপরে ক্লিন করে সব সামান উপরে রেখে দিছি, এখন নিচে ক্লিন করছি। তো আমার হাজব্যান্ডকে বলছি আমার জন্য একটা বড় দেখে কোরাল মাছ আনতে, তো সে বলে দিছে। তো পরবর্তীতে আমি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন সবজি কেটে নিব, বেগুন, আলু, মূলা, তারপরে পেঁয়াজ, এগুলো কেটে এদিক দিয়ে মেশিনও কিন্তু অন করে দিছি কাপড় চোপড় ধোয়ার জন্য। আজকেও বোয়াল মাছ দিয়ে রান্না করব সবজিটা। তো এইভাবে করে রান্না বাড়া তো পাশাপাশি করতেই থাকি। এদিক দিয়ে পায়েসটা কিন্তু ডান, আমার পায়েসটা হয়ে গেছে। আর আমি দিয়ে কিন্তু তরকারিটা সুন্দর করে কাটতেছি। তো তরকারিটা কাটতেছে, এদিক দিয়ে চুলাটা বন্ধ করে দিছি পায়েসের, মানে পায়েসটা হয়ে গেছে। এটা আস্তে আস্তে আরও বেশি মানে কি বলে জমা বেঁধে যাবে, কারণ এখনই বন্ধ করছি চুলাটা, তার জন্য। আর এদিক দিয়ে ডাল আছে গতকালকে,
তো ডাল দিয়ে আর কি খেয়ে নিব। এদিক দিয়ে রায়হান এদিক দিয়ে কান্নাকাটি শুরু করে দিছে। তো ওকে একটু থামিয়ে আসলাম, বাহিরে গিয়ে কি ঝগড়া লেগে গেছে, ওরা ঝগড়া লেগে যায় প্রচুর পরিমাণে। এদিকে সবজিগুলো কাটা শেষ, মাছে ভিনেগার দিয়ে লবণ দিয়ে রেখে দিছি, তারপর পেঁয়াজও কেটে সুন্দর করে মরিচ রসুন এখানে রেখে দিছি। তো এগুলো সব করে রাখলে অনেক ইজি হয়। তারপর থেতো করে রান্না করবো আর কি। এদিক দিয়ে কম্বল ধুয়ে দিচ্ছি, চাদরটা ধোয়ার ডান। তো এখানে কম্বল ধুয়ে দিব, এটা রাহানের কম্বল। ওয়ান বাই ওয়ান স্টেপ বাই স্টেপ আমি কাজ করি। এদিক দিয়ে মাছটা এখন কিন্তু ভাজা করছি, মশলা কষাচ্ছি, ভাত বসিয়ে দিছি দুপুরের জন্য। তো এইভাবে কাজ করলে না কাজগুলো তাড়াতাড়ি মানে ছাড়িয়ে যায়, মানে সাথে সাথে আপনি একটার পর একটা করলে। আর যদি মনে করেন একটা করছেন আবার জিরাবেন আবার আরেকটা করবেন, অনেক বেশি টাইম লাগে। এদিক দিয়ে কাপড় চোপড় অনেক জমে গেছিলো বৃষ্টি মিষ্টি হওয়ার পরে। তো এখানে আমি কিন্তু সবজিগুলো এখন দিয়ে দিছি, মশলাটা কিন্তু কষানো ডান। তো আমার ভাতটাও মোটামুটি হয়ে আসছে। তো মাছটা ভেজে রেখে দিব, পরে ঝোলমোল দিয়ে মাছটা দিয়ে দিব। তো এই তো দেখতেই পাচ্ছেন মশলাটা এগুলো দেওয়ার পরে একটু মশলাটা ভালো করে যেন এগুলো শরীরে মানে সবজিতে ধরে, তার জন্য কিন্তু এটা ভালো করে নেড়ে দিচ্ছি, লাড়া দিয়ে দিচ্ছি আর কি। তো এইভাবে মিক্স সবজি দিয়ে মানে খেতে ভাল লাগে। এখানে যদি ফুলকপি আর সিম হতো না তাহলে তো আরও জমে যেত শীতের সবজি। মানে 4-5 আইটেমের সবজির সাথে বল মাছ বা রুই মাছ, তারপর শোল মাছ, অনেক মাছ আছে না, ওগুলা দিয়ে যদি রান্না করা হয় অনেক বেশি খেতে স্বাদ লাগে। আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে, আপনাদের কাছে কেমন লাগে জানাবেন। তো যাই হোক, এখন এটা ঢেকে দিব সুন্দর করে, যেন কষানো হয়, একটু সফট হয়, নরম হয়। তো এই তো দেখতেই পাচ্ছেন, সবাই জানেন রান্না বাড়া, তারপর আমি বলি আর কি, যেহেতু মোটামুটি অনেকেই কিন্তু জানেন, আবার অনেকে আমি যেমন জানতাম না হয়তো অনেকে জানেন না। 8 বছর সংসার করতে করতে এখন রান্না তো ভালোই শিখে গেছি। তো এই তো এগুলা কিন্তু অলমোস্ট ডান হয়ে গেছে, ঝোল দিয়ে পরে মাছগুলা দিয়ে দিব আর কি। তো দেখতেই পাচ্ছেন মোটামুটি ভালো হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। আর একটু ইয়ে করে নেই, মানে জাল দিয়ে নেই, আর একটু বেটার হবে মানে জালটা দিলে। এদিক দিয়ে রাহানের টিচার চলে আসছে আমার জন্য, নিয়ে আসছে সমুচা চাট। তো দেখতেই পাচ্ছেন সমুচা চাটটা আমি এখন বের করে আপনাদের সাথে শেয়ার করব কেমন হয়েছে খেতে। আসলে সমুচা চাটটা এত বেশি মজা, পাকিস্তানিরা অনেক বেশি খায়, আমার কাছে খুব ভালো লাগে। আপনারা কে কে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এটা একটু টক মিষ্টি ঝাল দই থাকে, দই কিন্তু অনেকে পছন্দ করেন না, বাট এটা খেয়ে দেখবেন, আমার মনে হয় যে আপনাদেরও ভালো লাগবে। দেখতে যেমন লাগুক কিন্তু খেতে অনেক দারুণ। যারা দই পছন্দ করেন না তারাও কিন্তু খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে। হয়তো দই দেখে অনেকে খেতে চাইবেন না। তো আমি রাহানের টিচার আমার জন্য আনছে, আমি খেয়ে অনেক বেশি পছন্দ করছি, তাকে অনেক বেশি ধন্যবাদ জানিয়েছি। তো যাই হোক, তাকে এখন দিব আমি পায়েস, চনার ডালের পায়েসটা দিব। দেখতেই পাচ্ছেন, আমার থেকে মনে হয় আমি যদি ব্লেন্ডার করতাম খুব ভালো হতো, একটু টাইম নিয়ে ঠান্ডা থাকতে থাকতে ব্লেন্ডার করে দিতাম, বেশি ভালো হতো। একটু আস্তে আস্তে আছে তো, যদি ব্লেন্ডার করতাম কেউ বুঝতোই না এটা কিসের, কিন্তু খেতে এত দারুণ হয়েছে, মানে অনেক বেশি মজা হয়েছে। রাহানের টিচার অনেক বেশি তারিফ করছে এটা খেয়ে, বলতেছে আন্টি যদি আপনি এটাকে পেস্ট করে দিতেন তাহলে আমি বুঝতামই না যে এটা ডালের, এত বেশি মজা হয়েছে। তো যাই হোক, আমার থেকে তো ভালো লাগছে যে আমার তারিফ করছে খেয়ে। আপনারাও কিন্তু বাসায় ট্রাই করে দেখবেন, একদমই বোঝা যায় না এটা যে বুটের ডালের পায়েস। সত্যি কথা, পেস্ট করে নেবেন। যদি আপনি কোনো মেহমান আসে আপনি যদি দেন তাহলে সে অবাক হয়ে যাবে, সত্যি কথা। আমি আরেকদিন মুগ ডালের রেসিপি দেখাবো পায়েসের। আমি অনেক রেসিপি জানি, আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করব। এগুলো মানে খেতে অসাধারণ হয়। আমি এক কথায় বলবো মানে অমাহিক, মানে অনেক মজা হয়। আমার ভাতের চালের থেকে বেশি ভালো লাগে। তো যাই হোক, আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।